وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। মায়া গুরু দয়ার আল্লাহ মায়া গুরু দয়ার আল্লাহ পুরাই মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জনাব মরহুম আব্দুল মান্নান সাহেব উনি দুনিয়াতে নাই। এই যে আজকে ওনার উপলক্ষে ওনার রুহের মাগফিরাতের লাগি এই যে আজকে দিনী তাফসীরুল কুরআন মাহফিল। আল্লাহু আকবার। এই তাফসীর টাকা দিয়ে গেলে হয় না, এটা এক আল্লাহ তাআলার নিয়ামত যে আমি কুরআনুল কারীম থেকে এখানে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বারবার বলেছেন বান্দা তুই আমার কোন কোন নিয়ামত স্বীকার করবি। আল্লাহ তাআলা আমাদেরকে বহু নিয়ামত দান করেছে। যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করিবে আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে পা দিয়েছে, আল্লাহ তাআলা বলেন তোমার মতো যুবককে আমি আল্লাহ গড়ে নিয়ে রাখছি, প্রতিবন্ধী বানায় রাখছি। আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, সুস্থতা রেখেছি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না আমি আল্লাহ আযাব এনে দেব। আল্লাহ তাআলা বলেন লা যাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আযাব এনে দেব। আল্লাহ তাআলা বলেন তোমার মতো যুবক রাস্তার দিকে আমি আল্লাহ প্রতিবন্ধী বানায় রাখছি। তুমি দেখো এটা নিয়ে শিক্ষা নাও আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহ তাআলা বলেন আমি সময় মতো তোমাকে খাওয়াই, আমি আল্লাহ তোমাকে সময় মতো চলাই, আমি আল্লাহ সব সময় তোমার প্রতিটি বডি আমি আল্লাহ আমি আল্লাহ শুরু করে রেখেছি। আল্লাহ শুরু করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইছি এটা উদ্দেশ্য দিয়ে বানাইছি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য দিয়ে বানাইছি, আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত বندگی করার জন্য। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। বলে যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ তাআলা বলে আমি তাকে 5টা পুরস্কার দেব। বলেন আমি আল্লাহ যাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করিবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দান করব। 1 নম্বরেই হইল গিয়া করবে এটা আমরা সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য আহার করি, কাজে যাই সুনাম লইতে যাই। আল্লাহ তাআলা বলেন ওই ওয়াদা দেন আল্লাহ চাইনি আমি আল্লাহ এই যে তোরা এই যে কষ্ট আমরা এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য আহাকার করি বলে বলে গুরুত্ব সহকারে নামাজ আদায় হোক, ওয়াক্ত মতো নামাজ পড়, এই নামাজ যদি করতে পারো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোদেরকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে কবর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। উনি একদিন কবরে আসলে দুনিয়াতে দিনাজ কবরে চলে গেছে। বলে
বলে ওনার উপলক্ষে আজকে তসবির বলে এখানে যে আমি মনে যে ক্ষতি বলবেন ওনার কবরে আল্লাহ তাআলা সত্যি গাড়ি হিসেবে বলতে দিবা এটা বলে যদি পারত দিদি এটা একত্র যে আল্লাহর মায়া বলে এই মজলিস এত দামি বলে এই মজলিস এত দামি এই মজলিস এই ওয়াজের খাতিরে আল্লাহ তাআলা এই এলাকার কবরবাসীদের কবরে আযাবকে মাফ করে দিবেন বলে আমি আল্লাহ এই যে কবরের আযাবরে উঠাই নিব আল্লাহ তাআলা কবরে আযাব উঠাই নিবা দায় না কেমন মারিবা যেই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে না আমার ঈসা রাহমাতুল্লাহ পর্যন্ত বলে আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদেরকে বাঁচাও এই রাতের সূর্য তাকিবে জমি থাকবে তাম্বার বলে এক কোনায় যদি আগুন ধরা দিলে সারা জমিটাই দিব গরম হয়ে যাব বলে সেই দিন আদম থেকে নিয়ে কান্না শুরু করে থাকবে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মাহমুদের নিজে সেজদা অবস্থায় বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমাদের উম্মতকে বাঁচাও আল্লাহ আমাদের উম্মতকে বাঁচাও তখন আল্লাহর রাগান্বিত আওয়াজ মিনাল মুলকি ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাআলা বলবেন ও নেতাওয়ালারা ও পয়সাওয়ালারা ও এমপিওয়ালারা ও মন্ত্রীওয়ালারা তোরা কই আয় 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 আমি আল্লাহ তোদের সাথে দেখা করতে চাই তখন সবের মুখে থাকবে আল্লাহ আমাদেরকে বাঁচাও এই উম্মত আদমে চলে যাবে আদমে বলবে আমার কোনো কম ছিল না আমার কোনো জাতি ছিল না আমার কোনো ছেলে সন্তান ছিল না আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহর রাগান্বিত আওয়াজ বলবে আল্লাহ আমাদেরকে বাঁচাও আমরা সব নবীর কাছে যাইব সব নবী বলবে আল্লাহ আমাদেরকে বাঁচাও যখন আমরা শেষ ঈসার কাছে যাইব ঈসা বলবেন একজনই নবী আছেন মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওনার সামনে যাওয়ার পরে ওনাকে উনি বলবেন বলে উনি মাকামে মাহমুদের নিয়ে শেষদার নিয়ে আছে ওনার কাছে যাও ওনার কাছে গেলে তোমরা বাঁচতে পারো বলে ওনার কাছে যাইবে উনি খালি বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমাদের উম্মতকে বাঁচাও তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আমার বন্ধু তুমি উঠো যারে পারো তারে নিয়ে জান্নাতে যাও বলে এরই কাউসারের ভাঙে খাইবে যারা দিনের দিকে গিয়েছে যারা দিনের দিকে আল্লাহ রাস্তায় তার জীবনকে বিলীন করে দিয়েছে আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমাকে দে আমি আল্লাহ পরে গেলে তোকে দেবো আল্লাহ তাআলা বলে তুই আমার হো আমি আল্লাহ তোর হবো বলে ওই বান্দা যে বান্দা দামি বলে কালকে আমি তুই ডান হাতে আমল নামা পাইবি এই জন্য বলে হাকিমুস সালাতি লিযিকরি আল্লাহর জিকির হয় সর্বদাই যেই জিকির করলে মনে হিংসা যে একটা ময়লা জাতীয় যে একটা অহংকার আল্লাহ তাআলা বলেন জিকির করো ওই মাওলা যে তোমার মনকে বেশ করে দেয় মানে জিকির বলে লিযিকরি বলে জিকির করে সর্বদাই বলে হাকিমুস সালাতি লিযিকরি বলে নামাজের সীমা আছে রোজার সীমা আছে যাকাতের সীমা আছে কিন্তু জিকিরের কোনো সীমা নাই জিকিরের কোনো সীমা নাই বলে জিকির করে সর্বদাই বলে ওই আল্লাহ যে আল্লাহ জিকির করলে খুশি হোক উনি বলছেন যে জিকির করলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলেন পূর্ণিমার মতো নিয়ে তোমার চেহারা হইবে বলে কাল কিয়ামতের দিন ওই মুহাম্মদের উম্মতকে চিনা যাইবে কিভাবে বলে তারা পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করছিল ওই নামাজ ওয়াক্ত মতো পড়ার কারণে ওযু করছিল বলে মুহাম্মদের উম্মত দামি মুহাম্মদের উম্মত দামি বলে কেমনে দামি বলে এই উম্মত জাহান্নামে যাইবে কিন্তু হাতে বেরি থাকবে না গলায় বেরি থাকবে না পায়ে বেরি থাকবে না চেহারা নূরের মতো উজ্জ্বল হবে বলে জাহান্নামে যাবে আল্লাহ কালিমা স্মরণ করে দিবে বলে ওই বলে আল্লাহ কালিমা স্মরণ করে দিবে কিন্তু এদেরকে আগুনও জ্বলাইতে পারবে না বলে এরা এত সুন্দর এই জাহান্নামের আগুন খালো বলে এদের চেহারা আলোকিত বলে এরা মুহাম্মদের উম্মত বলে আল্লাহ বলে এরা জাহান্নামে যাইবে কিন্তু এরা চেহারা তো আলোকিত বুঝলেন নামাজ ওয়াক্ত মতো আল্লাহর বেশ এটা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ
তাআলা মুমিন বান্দাদেরকে দেখে দেখে বলেন, ওরেই আমার মুমিন বান্দা যারা আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, ফুলসিরাত বিশ্বাস করে, বলে কবরে আযাবকে বিশ্বাস করে, এরাই মুমিন বান্দা। বলে মুমিন বান্দা এরাই যারা আল্লাহর ভয়ে আল্লাহকে দেখে নাই, কবরের আযাব দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আল্লাহকে দেখে নাই, আল্লাহর রাসূলকে দেখে নাই, কিন্তু বিশ্বাস করিয়া ওই মাওলার ইবাদত করতেছে। কাজী বলে, আল্লাহ মাওলা আমি গোলাম, তুমি বাদশা, মওলা জাহান্নামের ভয়ে খাচ্ছে। বলে ওই খানটা আল্লাহর কাছে এত দামি। বলে বান্দা তুই চেষ্টা যাইতে দেরি, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করতে দেরি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করতে দেরি, আমি আল্লাহ তোর খবর এই যে তোর জিন্দগির গুনাহ মাফ করতে দেরি না। আল্লাহ তাআলা বলেন, আয় আয় আমার ঘরের দিকে আয়, এই যে নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়লে এটা আমরা আল্লাহর তারিফ গাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আল্লাহর তারিফ গাই। আল্লাহ তাআলা তখন মুশকি মুশকি আসেন, যখন গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বলে ওই বান্দা যখন গিয়ে আল্লাহর গুণগান গায়, বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোরা বলছিলে আমার বান্দা আমার ইবাদত করতো না, ওই যে আমাকে ভয় করে, বলে আমি বড়, আমি বড়। আল্লাহ তাআলা কুদরতি পাও আগায়া দে, পাও আগায়া দিয়া বলে আমি আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, একটা পৃথিবী নয়, 2টি পৃথিবী নয়, 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ তোকে একটা জান্নাত দিব। তোকে সত্য সুতো বলে দেবেন, শ্রেষ্ঠ সুতো জান্নাত বলে 10টা পৃথিবীর সমান। বলুন যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না যে এখন জান্নাত কত বড় হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যে বান্দা আমাকে দেখে আমার ইবাদত করছে, এই জাহান্নাম দেখে নাই, কবরের আযাব দেখে নাই, বলে ওই বান্দা যখন কাল কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ দেখতে চাই, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ঘোষণা করবেন, ও জিবরাইল তুমি কি করো, তেজের ব্যবস্থা করো। বলে এত বড় তেজ, এত বড় তেজ যে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেইখানের সভাপতি আমার, সেইখানের বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধান অতিথি থাকবেন আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতিত্ব করবেন সেই আল্লাহ। দাউদ আলাইহিস সালাম কুরআনের গান গাইবে। বলে দাউদ হাফিজ ছিল না, বলে আল্লাহ বদলতে, আল্লাহ কুদরতে দাউদ আলাইহিস সালাম হাফিজ, কুরআনের হাফিজ হয়ে যাবেন। উনি আল্লাহর কুরআনের গুণগান বলবেন। বলে দাউদের কণ্ঠ দুনিয়াতেই এত সুন্দর ছিল, আল্লাহ দাউদকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিল, বলে সমুদ্রের মাছ পর্যন্ত দাউদের কণ্ঠ শুনে মাতালের মতো হয়ে যেত। বলে কাজী সালাউল্লাহ মানিকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মানুষ মাতালের মতো হয়ে যাবে কোরআন শরীফ তেলাওয়াত শুনে। বলে সেই কণ্ঠ চেয়ে আরো অধিক কণ্ঠ, মধুর কণ্ঠ আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের গান গাইতে থাকবে। বলে আল্লাহ ছাড়া কেউ জানে না এত সুন্দর কণ্ঠ। তাহলে খালি মানুষ বলে কি শুনছি, তখন বলবে আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, এই দেশ তোদের দয়ালু আল্লাহ। সেই দিন আকাশে জন্মে যাবে পূর্ণিমার চাঁদ উঠলে, পূর্ণিমার চাঁদকে স্পষ্টভাবে দেখতে পারি, সেই দিন আমরা আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পারবো। সেই দিন আল্লাহ বলবেন আনা আল্লামনাল কুরআন, এই দোস্তদের দয়ালু আল্লাহ, যেই আল্লাহ কোরআন শিক্ষা দেনেওয়ালা, বয়ান শিক্ষা দেনেওয়ালা আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি তোদের দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দেনেওয়ালা, আল্লাহ খালাকাল ইনসান, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। ওই আল্লাহ যে দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, এখানে আমরা আল্লাহ তাআলা ইবাদত করতেন না, আমার 5 ওয়াক্ত নামাজ পড়তাম তো ইনশাআল্লাহ। বলে এই কবর যে উনি একদিন দুনিয়াতে ছিলেন, আজকে দুনিয়াতে নাই, কবরে চলে গিয়েছে। ওনার উপলক্ষে তারা আজকে তাফসীরুল কুরআন মাহফিল
বড় বড় আলিম ওলামারা আসবেন, আমাদের ওস্তাদ হযরত মাওলানা আল্লামা আব্দুর রহিম সাহেব আসবেন। এই যে তারা এই মজলিস, আমার একটাই দাবি আপনাদের কাছে, মুরব্বীদের কাছে, আপনারা সবাই এসে এই যে ওলামারা যে কথা বলবেন, আমরা এই কথাগুলো শুনতাম তো ইনশাল্লাহ। আজকের প্রস্তুতি শুরু হবে, আলিম ওলামারা আসবেন, বয়ান করবেন। আপনারা সবাই এক নিয়তে বসে, এই যে আমরা আজকে ছিলাম, আমি একদিন কাটবো না, কোমরে চলে যাবো ভাই, বলে এই কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি সব কিচ্ছুর ঘর, আমি অন্ধকারের ঘর, আমার দিকে আসতে হলে বান্দা ইমান না নিয়ে আসো, ওইলে আমি তোমাদের জন্য জান্নাতের বাগান, না হলে জাহান্নামের গর্ত। বলে আমি হাসাইনের মাকে চিনি না, হুসাইনের মাকে চিনি না, আমি চিনি ইমান আর আমল, আমি নবীর মেয়ে চিনি না, আমি চিনি ইমান আর আমল। আমার দিকে আসতে হলে ভালো ইমান আর আমল নিয়ে আসো। এই কবর বলে বলে আমার বুকে হাঁটতেছো, কত অন্যায় অত্যাচার করতেছো, আমি কিচ্ছু বলি না, বলে আমি ওইলে জাহান্নামের করতে, বলে ওই মাটি বলে আমার দিকে আসতে হলে ভালো ইমান আর আমল নিয়ে আসো। বলে এই কবরের আযাব, বলে এত পরিমাণে আযাব, বলে এখানে আগুন থাকবে, 99টা সাপ থাকবো, একজন ফেরেশতা থাকবে, বলে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দিবেন। বলে ওনার বাড়ি যে গল্লা দিয়ে দিব, পাহাড়ও বাড়ি মারা হয়, পাহাড় চুলে দিব, চুলার মতো উঠতে থাকবে। বলে ওই কবর 93টা সাপ, যে সাপে যদি একটু পরিমাণে শ্বাস পালায়, এই বাংলার জমিনে কোনো শ্বাস বাস কিছু হবে না, সব কিছু জলিয়া সরকার হয়ে যাবে। বলে ওরা কিয়ামত পর্যন্ত শুবাইবে। বলে নাফরমান ডানো দেখে মাটি, ডানো মাটি, মাটি তাহার বিছানা, উপরেতে মাটির চাপা, বাইরে যাইতে পারবে না। বলে নাফরমান ডানো দেখে মাটি, বানো মাটি, মাটি তাহার বিছানা, উপরেতে মাটির চাপা, বাইরে যাইতে পারবে না। বলে ওই কবরে দুইজন ফেরেশতা আছে। বলে আমার রব্বুকা, তোমার রবের পরিচয় দেও, তোমার দিনের পরিচয় দেও, তোমার নবীর পরিচয় দেও। বলে ওই তিনটা কথা যদি দিতে পারো, উত্তর দিতে পারো, বলে ওই কবর তোমার জন্য শান্তি যোগ হবে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারে জান্নাতি পোশাক দাও, জান্নাতি বিছানা বিছায় দাও। বলে ওই 8টা জান্নাতের দরজা খোলা দেওয়া হবে। বলে ওই জান্নাত থেকে বাতাস আসতে থাকবে, জান্নাতি ঘেরান আসতে থাকবে। বলে যদি এই তিনটা উত্তর না দিতে পারে, আল্লাহ তাআলা বলবেন নাফরমানকে দৌড়, জাহান্নামের পোশাক পিন্দা, এটা জাহান্নামের পোশাক পিন্দা। ওই কোন মাটিকে বলবে, মাটি তোর বুক দিয়ে আসছিল, তুই যে মাটি আল্লাহর কাছে বলবে, ওই মাটি এমন ভাবে চাপ দিবে, বলে ডান পাশে রাতি বাম পাশে যাইবি, বাম পাশে রাতি ডান পাশে যাইবি। বলে এত পরিমাণে আযাব হবে। তখন আল্লাহ তাআলা বলবেন আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সুযোগটা আগে লাগাইছিস না। এর জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া ফিকা ওয়া আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি জামিআ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া